এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রূপনগর বড় ঝিল পাড় থেকে মৃতদেহ উদ্ধার। গোপন সূত্রে জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম অভিষেক রায়। কিভাবে এই খুন বা অ্যাক্সিডেন্ট তা খতিয়ে দেখছে পুলিশ। হ্যালো। হ্যাঁ হ্যালো, ঠিক আছিস তো? হ্যাঁ, কোথায় আছিস তুই? এই খালের ধারে আছি। ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। এ রনি, রনি ভাই, খবরটা শুনেছিস? কিসের খবর? আমাদের অফিসের সেই ম্যানেজারের কথা তোর মনে আছে? যাকে নিয়ে কাল তোকে আমি কমপ্লেন করেছিলাম। হ্যাঁ, তা কি হয়েছে? ওই ঝিলপাড়ের কাছে তার নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশ বলছে কেউ তাকে নৃশংসভাবে খুন করেছে। ও, তাই নাকি? খুব খারাপ হয়েছে, কিন্তু লোকটা তো তোর খুব চাপে রাখতো আর ডিস্টার্বও করতো, তাই না রে অয়ন? তুই এত স্বাভাবিক আছিস কি করে রনি? এখন তুই শান্তিতে কাজ করতে পারবি। আমার তো খুব ভয় করছে। কাল রাতে ওই লোকটার সাথে আমার ঝগড়া হয়েছে। পুলিশ যদি এখন আমাকে সন্দেহ করে? হয় নেই অয়ন, পুলিশ কোনো প্রমাণ পাবে না, সব ক্লিয়ার করে দিয়েছে। মানে তুই কি পরিষ্কার করেছিস? তুই কি ওখানে গিয়েছিলি? তুই তোমার একমাত্র বন্ধু রে, আর তোর চোখের জল আমি কি করে সহ্য করবো? কি করে? ও তোকে অপমান করেছিল, তাই ওকে সরিয়ে দিলাম। দেখ, ওর রক্ত মাখা ঘড়িটা আমি নিয়ে এসেছি, দেখ। এটা তো অভিষেক স্যারের ঘড়ি। রনি তাহলে কাল রাতে গিয়েছিল, আমাকে অপমান করেছে বলে রনি কি তাহলে অভিষেক স্যারকে খুন করেছে? থ্যাংক ইউ বলবি না? আমি তো তোর সব ভালোর জন্যই করলাম। এখন থেকে যে তোকে কষ্ট দেবে সে আর পরদিন সূর্য দেখতে পারবে। আমাদের বন্ধুত্ব সারা জীবনে, তাই না? হ্যালো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও। আর এমন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।